ঘুষ কাকে বলা হয়? ঘুষ হচ্ছে যে বিষয়টা আপনি পাও না, যে সুযোগটা আপনি পাও না, যে কাজটা আপনি পাও না, আপনি হকদার, ওই জিনিসটা তাকে অতিরিক্ত মুনাফা দিয়ে, অতিরিক্ত টাকা দিয়ে, অতিরিক্ত কিছু দিয়ে এই কাজটা আদায় করার নাম হচ্ছে ঘুষ। সচরাচর অনেক মানুষই এখন ঘুষের সাথে সম্পৃক্ত, কেউ খেয়ে কেউ দিয়ে। তো যে ঘুষ খায় সে পাপী, সে গুনাহগার, যে দেয় সেও পাপী, সেও গুনাহগার। এখন বর্তমান সময়ে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, ঘুষ ছাড়া কোনো কিছুই চলে না বললেই হয়। সকলে জানে যে ঘুষ খাওয়া অন্যায়, তারপরও খাচ্ছে। সকলে জানে ঘুষ দেওয়া অন্যায়, তারপরও দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে বলা আছে ঘুষ খাওয়া অপরাধ, তারপরও খাচ্ছে, দিচ্ছে। রাষ্ট্রও জানে ঘুষ খাচ্ছে, কোনো অ্যাকশন নাই। অথচ তাদের ব্যাপারে নীতিমালায় বলা আছে যে ঘুষ খেলে এই অন্যায় হবে, এই অপরাধ হলে এই শাস্তি হবে, এই সাজা হবে। সব মিলিয়ে কেমন জানি আমরা ঘুষের মায়া জ্বালায় পড়ে গেছি, যে চাইলেও বের হতে পারতেছি না। আবার যারা খাচ্ছে তারাও টাকার লোভ সামলাতে পারছে না। ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে এখন ঘুষ চলে। সামান্য একটা ট্রেনের টিকিট কাটবেন, ঘুষ দিতে হয়। আপনার তো ট্রেনের কারবার নাই, জানেন না। ঢাকা থাকতে 150 টাকার টিকিট, ওটা ঘুষ 100 টাকা বাড়িয়ে দেওয়ার পর তারপর টিকিট নিতে হতো। একটা সিরিয়াল নেবেন এক জায়গায় ডাক্তারের কাছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা ঘুষ দিয়ে তারপর নিতে হয়। যদিও আপনি বলেন নেন চা পানি খায়েন, আসলে এটা চা পানি না, এটা ঘুষ। ঘুষে যতই নাম পরিবর্তন করা হোক না কেন, ঘুষ ঘুষেই থেকে যাবে। যখন মানুষ ঘুষকে অপছন্দ করতে শুরু করলো, তখন তারা শব্দ চয়ন পরিবর্তন করলো, ঘুষের নাম দিল স্পিড মানি, অর্থাৎ কাজে উৎসাহ যোগায়, প্রেরণা যোগায়। তো আর ঘুষ ঘুষ রইল না, ঘুষের নাম হয়ে গেল উপঢৌকন, হাদিয়া। তো ঘুষকে যে নামেই ব্যবহার করুক না কেন, ঘুষ ঘুষেই থাকলো। এর যে অন্যায় অপরাধ করলেন, করা হলো, অথবা আপনি শরিক হলেন, এর দায়ভার কিয়ামতের ময়দানে আপনাকে নিতে হবে। তো আমাদের করণীয় হচ্ছে ঘুষ দেব না, ঘুষ নেব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা একে অপরের সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করো না। বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের সম্পদগুলা আত্মসাৎ করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়াতুতলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিনাল আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা মানুষের সম্পদকে বিচারের সামনে, বিচারকের সামনে এমনভাবে উপস্থাপন করো না যেন তার মালটা আত্মসাৎ করতে পারো অসৎ উপায়ে। তো এই জায়গায় আয়াত থেকে বোঝা যায় কারো মাল অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না। আপনি দেশের নাগরিক, দেশের সম্পদ আপনি কিনেছেন, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, রাষ্ট্রীয় জায়গা, ভূমি অফিসে গিয়েছেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে জনগণের কাজগুলা করে দেওয়ার জন্য। আর সরকার তার থেকে ট্যাক্স হিসাবে সামান্য পরিমাণ কিছু টাকা নিয়ে থাকে। এই সামান্যকে তারা অসামান্য করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, ঠিক না? এটার নাম হচ্ছে ঘুষ। আমি আপনি সাধারণ মানুষ চিন্তা করি, যদি ভূমি অফিসারকে কিছু টাকা না দেয়, আমার কাজটা বছরের পর বছর ফালায় রাখবো, ভোগান্তির শিকার হতে হবে, করবে না, করে দিবে না। আর যদি টেবিলের নিচ দিয়া 50, 60, 70 ঢুকায় দেওয়া যায়, তাহলে আজকের কাজ কি কালেই হয়ে যায়। তো এটার নাম কি? ঘুষ।
যদিও আপনি সন্তুষ্টি চিত্তেই দিচ্ছেন, সন্তুষ্ট চিত্তে কিভাবে? আপনি যখন আপনার সুবিধা পাচ্ছেন না, তখন আপনি মনের মধ্যেও সন্তুষ্ট রেখা মুখের মধ্যে হাসি নিয়ে ঘুষ দিচ্ছেন। কিন্তু যদি আপনি আপনার অধিকার হিসাবে পেয়ে যেতেন কাজটা, তাহলে কি আদৌ কি তাকে এই কাজগুলা দিতেন? এই টাকাগুলো দেওয়া হতো? হতো না। অথচ তাদেরকে নির্ধারণ করা হয়েছে এই কাজগুলাই করার জন্য। সুতরাং সে এই কাজে ঘুষ নিয়ে যে অপরাধ করলো, আপনি তাকে ঘুষ দিয়েও সেই অপরাধ করলেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সকলে একসাথে হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ জনগণের উপরে কোনো ক্ষমতা নাই, জনগণের উপরে কোনো ক্ষমতা নাই। তো পরিস্থিতি এরকম বলে না। আইন শৃঙ্খলার ব্যাপার আছে, রাষ্ট্রীয় নীতিমালার ব্যাপার আছে, যার ফলশ্রুতিতে আমরা এটা করতে পারি না। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই চেষ্টা করতে হবে আইনের মাধ্যমে আইনের কাজগুলা সমাধান করা। মুহতারাম হাজরিন, যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে, দুই দলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তাদের উপর। রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ের উপর লানত। কেন লানত? তাদের এই কাজের কারণে সমাজের মধ্যে অযোগ্য লোকরা যোগ্য হয়ে উঠছে। তাদের এই কারণে দেশের জায়গায় 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 জায়গার সমস্যা হচ্ছে, দুর্নীতি বাড়ছে, বিভিন্ন ঝামেলা হয়ে যাচ্ছে এই ঘুষের কারণে। ঘুষ যদি দেন তাহলে কিছু ক্ষতিকর দিক আছে, লাভের দিক নাই বললেই চলে। মুষ্টিময় কয়েকজন মানুষ এই ঘুষের টাকায় তাদের স্বপ্ন লালায়িত করে, বাস্তবায়ন করে এবং দুনিয়ার খায়সাত পূরণ করলেও পুরা দেশ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। যখনই আপনি একজন মানুষকে ঘুষ দিবেন, তো অযোগ্য লোকেরা চান্স পেয়ে যাবে। হাজার হাজার প্রতিযোগিতা আছে, একটা চাকরি দেওয়া হবে, এই জায়গায় দেখা যাবে চাকরি নেওয়ার জন্য 10,000 লোক আবেদন করছে, নেওয়া হবে মাত্র 10 জন। তাহলে করা হলো কি? অযোগ্য লোকটা, যার টাকা আছে, সে টাকার মাধ্যমে এই কাজটা সে নিয়ে নিলে হলো কি? দেশের ক্ষতি। তাকে যে দায়িত্বভার দেওয়া হলো সে দায়িত্বর যোগ্য ছিল না, যার ফলশ্রুতিতে রাষ্ট্র ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি 10,000 লোক থেকে যাচাই বাছাই করে যোগ্য, যে এই কাজের জন্য দক্ষ, তাকে যদি নেওয়া হতো, তাহলে এই রাষ্ট্রের উপকার হতো, ঠিক না? এটা ঘুষের কারণে হয়। এটা ক্ষতিকর একটা দিক। এবং ক্ষতিকর একটা দিক হলো অসাধু লোকরা তাদের অসঙ্গত কাজগুলা করতে সহজ হয়। যারা ঘুষ দেয় তারা তাদের কারবার চালাতে গিয়ে, তারা তাদের কার্যক্রম চালাতে গিয়ে এই ঘুষের মাধ্যমে তারা সেফটি নেয়, এবং যারা এটার প্রতি ট্যাকেল দেওয়ার কথা ছিল তাদের মুখগুলা ঘুষ দিয়ে বন্ধ করে দেয়। যার কারণে মারামারি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তার মাথার মধ্যে তো আছে এটা কোনো ব্যাপার না। আদালতে যদি, পুলিশকে যদি, অমুক জায়গায় যদি, উকিলকে যদি 1 লক্ষ টাকা দিতে পারি, তাহলে এগুলো শেষ, তার জানা আছে। যার ফলশ্রুতিতে মানুষ অন্যায় করতে, অপরাধ করতে, মানুষকে হত্যা করা পর্যন্ত কোনো দ্বিধাবোধ করে না। একমাত্র কারণ কি? ঘুষ। কিছু টাকা দেব, চলে আসব, কিছু টাকা দেব, অমুক জায়গায় দেব, শেষ হয়ে যাবে, কিছু টাকা নেতাকে খাওয়াবো, তো শেষ। মুহতারাম হাজরিন, যার কারণেই, যার ফলশ্রুতিতে, ঘুষের ফলশ্রুতিতে বর্তমান সময়ে উন্নয়নমূলক কাজের মধ্যেও সমস্যা হচ্ছে না? উন্নয়নমূলক যে কাজ আছে, রাস্তা বলেন, কালভার্ট বলেন, ব্রিজ বলেন, ড্রেন ব্যবস্থা বলেন, সকল কাজের মধ্যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আছে না নাই? কারণ একটাই, ঘুষ দিয়ে পার পাওয়া যায়। কারণ একটাই, কিছু টাকার মাধ্যমে
কিছু মুষ্টিময় লোককে খুশি করে সকল জনসাধারণের অর্থগুলো হাতিয়ে নেওয়া যায় এবং এর মাধ্যমে হয় বাজারে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। কি কারণে? এই অসাধু ব্যবসায়ীর কারণে। অসাধু ব্যবসায়ীরা পার পায় কিভাবে? ঘুষের মাধ্যমে। সুতরাং এক কথায় বলা চলে, ঘুষের মাধ্যমে যত অনৈতিক কাজ হয়, যত দুর্নীতি হয়, সব কিছু ঘুষের মাধ্যমে। এই জন্য আমরা সকলে ঘুষকে না বলব। ঘুষকে যদি না বলি তাহলে আস্তে 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 আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, অবশ্যই আমাদেরকে ঘুষ থেকে বিরত থাকতে হবে। সুদ, শুধু ঘুষ, এটা বর্তমান সময়ে শুধু বাংলাদেশে আছে বিষয় এরকম না, পুরা বিশ্বে, ওয়ার্ল্ড বিশ্বেই ঘুষ চলে। কিন্তু বাংলাদেশের মতো ঘুষ আর কোনো জায়গায় চলে না। 10 টাকাও ঘুষ চলে, 20 টাকাও চলে, এমনকি একটা বিড়ি দিলেও চলে। হ্যাঁ, কি দিলে চলে? একটা বিড়ি দিলেও চলে। এরকম ইতিহাস আমি শুনেছি। পুলিশকে যদি একটা বিড়ি দেওয়া যায়, ছেড়ে দেয়। আমি নিজে সাক্ষী, ঢাকা থেকে মাল নিয়ে পিক আপ দিয়ে যাইতেছি, রাস্তার মধ্যে পুলিশ আটকাবে, হয়রানি করবে, যে ড্রাইভার তার থেকে গল্প করতে করতে এইসব বিষয়ে গল্প করতেছে, যে ভাই কেমনে কি রাস্তাঘাটে চলেন, এত রাত্রে সমস্যা হয় কিনা। তো বলতেছে, ভাই কাগজ ঠিক থাকলেও, আমার লাইসেন্স ঠিক থাকলেও, গাড়ির সব কিছু ঠিক থাকলেও তারা যদি নিয়ত করে তাহলে আমার থেকে টাকা নিয়েই ছাড়বে। তাদের কাজটাই হচ্ছে এটা। পরে বলছে, ওই যে সামনে অমুক জায়গায় গিয়ে দেখবেন পুলিশ আছে, আমাকে আটকাবে, টাকা রাখবে, তো 20 টাকা থাকলে দেন। 20 টাকা দিলাম, 20 টাকা পকেট, 20 টাকায় মানবো, হ্যাঁ 20 টাকায় হবে। 20 টাকা দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ঠিকই সিঙ্গেল দিল। তো ড্রাইভার এরকম ভাব দেখাইছে হাতে অনেক টাকা, সেরকম কাছে গিয়া এরকম ঢিল মারার অভিনয় করে আবার গাড়ি টান দিছে। 20 টাকাও দেয় নাই, ফাঁকি দিছে। আমি বললেন তাকে, ফাঁকি দিলেন যে? যদি দাঁড় করাইতো, আটকাইতো, অথবা 20 টাকা দিতাম, তাহলে এটাও ফাও যাইতো। যতবার পারি ফাঁকি দিই। ওরাও জানে যে এগুলো এরকম করবো, কারণ ওরাও সৎ নাই, ওরাও অসৎ কাজ করে, যার কারণে সমস্যাগুলো আমাদেরকে ঠিকভাবে করতে পারে না। আমরাও অনিয়ম করি, তারাও অনিয়ম করে। আমরাও কাগজ ঠিক করি না, আমরাও গাড়ির কাগজ টাগজ ঠিক করি না, ড্রাইভিং লাইসেন্স ঠিক করি না, ওই কিছু কিছু টাকা দিয়ে ছুটে যায়। বাস্তব অভিজ্ঞতা। আমি বললাম, সামনে তো আবার চেকপোস্ট আছে, আপনাকে আটকাইব, রাজেন্দ্রপুর চেকপোস্ট, ওই জায়গায়। বলে না, তারা আটকাবে না, এরকম আমরা অভ্যাস আছে, মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে ফাঁকি দিই। এই অবস্থা হয়ে গেল। এরকম মানুষ শুনেছি, মদখোর, গাঞ্জাখোর, তাদেরকে আটক করার পরে 1 প্যাকেট সিগারেট যদি দিয়ে দেয়, ছেড়ে দেয়। সাথে গাঞ্জা মাঞ্জা যা থাকে এগুলো পুলিশকে যদি দিয়ে দেয়, ছেড়ে দেয়। তো মোহতারাম হাজরিন, যার কারণে আস্তে আস্তে দেশ, সমাজ, মানুষ, দেশ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু ঘুষের কারণে, সুদের কারণে। এইগুলা থেকে যদি আমরা বের হতে পারি, আশা করা যায় একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে রাষ্ট্র আমরা উপহার পাবো। কিন্তু সমস্যা হচ্ছে গোড়ায়। আমি আপনি চাইলেই পারতেছি না, সাধারণ একজন কর্মচারী চাইলেই পারে না। অনেক সরকারি চাকরিজীবী যারা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলে, হুজুর আমাদেরকে দুর্নীতি করার, ঘুষ খাওয়ার সুবিধা উপর থেকেই করে দেয়। তাদের সিস্টেমটা এরকম করে রাখছে যে অন্যায় করার সুযোগ আছে, চাইলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব, কিন্তু বন্ধ করবে না। কে বন্ধ করবে? যে বন্ধ করবে সেও খায়, এবং যে খেতে চায় না তাকে খেতে বাধ্য করে সহায়ক হিসাবে। একটা অন্যায় যখন সবাই মিলে করে, তখন এর প্রতিবাদ করবে কে? যখন কেউ সৎ থাকতে চাইবে, তখন তারা ওই জায়গা থেকে বদলি করে দিবে। এটা তাদের নিয়ম, ওই জায়গায় রাখবে না, সবাই মিলে একজনের পিছিয়ে রাখবে। চাই বড় অফিসার হোক অথবা ছোট অফিসার হোক, তাকে রাখবে না, তাকে জড়িয়ে নিবে। তাকে যদি জড়ানো যায় তাহলে এই দুর্গন্ধ আর বাইরে বের হবে না। এটা তাদের কৌশল। আমার ভাতিজা ভোক্তা অধিদপ্তরে চাকরি করে, সেই কথাগুলো বলল। বলে, একটা কলম যদি কিনে, এর ভাউচার হয় 500 টাকায়। একটা কলম কিনলে, এবং আমরা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে দিন জেনেছি, একটা বালিশ কিনলে নাকি কয়েক হাজার টাকা লাগে, 10-12 হাজার টাকা লাগে, এবং একটা বালিশ পরিবহন খরচ দাঁড়ায় 6-7 হাজার টাকা। একটা সুই কিনতে
আজকে দেখে আসলাম একটা সুই কিনতে, ডাক্তার একটা সুই কিনছে যার দাম 250 টাকা, বাউচার হয়েছে 25,000 টাকা। তো এই টাকাগুলা থেকে যাচ্ছে আমার আপনার পকেট থেকে, আমার আপনার পকেট থেকে, যার কারণে দেশ ঘুরে দাঁড়াতে পারে না। এই সুদের ঘুষের কারণে, ঘুষের কারণে, দুর্নীতির কারণে, অনিয়মের কারণে। এই জায়গা থেকে যখন আমরা বের হতে পারবো, তখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা হবে। আমাদের ইতিহাস হবে সোনালী যুগের ইতিহাস, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজনকে সদকা উসুল করার জন্য দায়িত্ব দিছে, যে তুমি সদকার টাকাগুলা, তোমার দায়িত্ব হচ্ছে সদকার টাকাগুলা তুমি নিয়ে ঘুরে ঘুরে তুলবা, তোমার আলাদা বেতন আছে, পারিশ্রমিক আছে। সে যখন সদকার টাকাগুলো উঠালোর পরে সে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পরে বলতেছে, এই টাকাগুলো সদকার আর এই টাকাগুলো আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, সাথে সাথে মিম্বরে উঠলেন, হামদ ও সানার পরে, হাদিস বলতেছি, হামদ ও সানার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন যে তোমাদের কি হয়ে গেল, যে জায়গায় তুমি সদকার টাকা আলাদা করছো আবার তোমার টাকা আলাদা করছো? তুমি কি মনে করছো এগুলা হাদিয়ার টাকা? তুমি ঘরে গিয়ে বসে থাকো, তোমার মা বাবার ঘরে, দেখো তোমার হাদিয়া আসে কিনা। তুমি গিয়েছো সদকা তুলতে, তুমি গিয়েছো রাষ্ট্রীয় কোষাগারের টাকা আনতে, যখন তোমাকে মানুষ এই টাকাগুলা দিল, তখন বুঝতে হবে এই টাকা হাদিয়ার টাকা নয়, এই টাকা ঘুষের টাকা। রাসূল বললেন এই কাজ আদৌ করা যাবে না। যদি কেউ এই কাজ করে, ঘুষ নেয়, তাহলে কিয়ামতের ময়দানে তাকে এমন তো অবস্থায় উঠানো হবে যে কাজ সে করেছিল। অর্থাৎ রাসূল বলেন, কেউ যদি উট নেওয়ার সময়, সদকা নেওয়ার সময় আরেকটা উট নিজের জন্য হাদিয়া বলে নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে তার কাঁধে উট আরোহণ করে সে কিয়ামতের ময়দানে উঠবে। যদি গরু নেয়, গরু তার আরোহণ করে তার উপরে উঠে কিয়ামতের ময়দানে উঠবে, গরুগুলা হাম্মা হাম্মা ডাকতে থাকবে। যদি ছাগল নেয়, ছাগলগুলা ভে ভে করবে আর তার মাথার উপর চড়ে বসবে। মানুষ দেখে বুঝতে পারবে, রাসূল বলেন, যে তারা দুনিয়াতে ঘুষ খেত। তো আমরা যদি ঘুষ খাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদেরকে ওইভাবে উত্থিত হতে হবে। যদি আমরা দেশের কারো সম্পদ আমরা যদি ঘুষ হিসাবে নেই, ওই সম্পদগুলা আপনার মাথায় গাঠি বানায়া উঠিয়ে দেওয়া হবে। এই গাঠি নিয়ে, এই বস্তা নিয়ে আপনাকে উঠানো হবে। মানুষ দেখেই বুঝে ফেলবে এরা দুনিয়াতে ছিল ঘুষখোর। মোহতারাম হাজরিন, যেরকম ভাবে ঘুষ চলতেছে, তেরকম ভাবে চলতেছে দুর্নীতি। দুর্নীতি কি কাকে বলে? দুর্নীতি হচ্ছে ন্যায় নীতির বাইরে গিয়ে যে কাজ করা হয়, তাকে বলা হয় দুর্নীতি। যার মধ্যে নীতি নাই, নীতি আদর্শের ছোঁয়া নাই, তাকে বলা হয় দুর্নীতি। এই দুর্নীতিতে আজকে আমরা এরকম ভাবে জড়িয়েছি, আমাদের দেশ, যে অন্য কিছুতে চ্যাম্পিয়ন না হতে পারলেও অন্তত দুর্নীতিতে বাংলাদেশ কয়েকবারই চ্যাম্পিয়ন হয়েছে। এটা হচ্ছে আমাদের লজ্জাকর একটা অবস্থা। এটা আমাদের লজ্জা হওয়া দরকার। যার যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা খাটিয়ে তারা দুর্নীতি করতেছে। রাষ্ট্রীয় সম্পদ হোক, বেসরকারি অর্থ হোক, ব্যক্তিগত সম্পদ হোক, যে যে জায়গায় সুযোগ পাচ্ছে ওই জায়গায় দুর্নীতি চালাচ্ছে। মোহতারাম হাজরিন, এই দুর্নীতি যদি চলতে থাকে, আস্তে আস্তে আমাদের অধপতন, আমাদের পর্যায়ে এরকম যাবে যে একটা সময় মানুষ এখন যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে অনেক নিচে চলে যাবে। আমরা উঠতে পারতেছি না, একটাই কারণ, দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। যারা নীতি আদর্শের বাইরে গিয়ে কাজ করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে। এটা আমার আপনার অধিকার, রাষ্ট্রীয় অধিকার। যে দুর্নীতি করে সেও দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয় না? সেও জানে এটা অন্যায়, মানুষের ভালোবাসা পাওয়া যাবে না তারা যদি এটা প্রকাশ পায়। তারা মুখে থাকবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা, তারাই দুর্নীতি করবে। তো নীতি আদর্শের বাহিরে মানুষ যখন চলে যাবে, তখন আস্তে 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 এই দেশ জাতি ধ্বংস হয়ে যাবে। দেশের যত বড় পর্যায়ে যত লোক আছে, যার পদ যত বড়, যার চেয়ার যত বড়, তার দুর্নীতির পরিমাণও তত বড়। বর্তমান সময়ে একটা সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া।
কেন এত খুশি কেন? কি আছে এটার মধ্যে? কি মিষ্টতা এর মধ্যে? আমি তো কিছু দেখি না। কত গ্রেডের চাকরি করে? 16 গ্রেডের চাকরি, 14-13 গ্রেডের চাকরি। কত টাকার বেতন হয়? যে টাকা বেতন হয়, ডাল ভাত খেয়ে আর ঢাকা অথবা যে জায়গায় চাকরি করে ওই জায়গা থেকে সপ্তাহ যদি বাড়ি যায়, এই গাড়ি ভাড়া আর ডাল ভাত খেয়ে আর 1 টাকা বাকি থাকার কথা নয়। অথচ দেখবেন তারা 2-3 মাস না পেরোতেই তারা আঙ্গুল ফুলে ফলা গাছ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ তার হয়ে যায়। কিভাবে? আলাদিনের চারাক পেয়ে গেছে চাকরি পাওয়ার পরে। 24,000, 25,000, 30,000 টাকা ভাতা সহ অনেক টাকা। বর্তমান সময়ে একটা পরিবার চলতে গেলে 50,000 টাকার দরকার হয়। স্বাভাবিক পরিবার, তারা 30,000, 40,000 টাকার বেতন পেয়ে নিজের গাড়িতে চলে, এসি রুমে থাকে। তাদের লাইফস্টাইল দেখলে মনে হবে কোটি কোটি টাকা বেতন পায়। ছেলে একটা পরে ইংলিশ মিডিয়ামে বেতন দেয় 20,000, আর ওই বেতনেই পায় 20,000। বাকি টাকা আসে কোত্থেকে? তার কোনো অন্য কোনো উৎস নাই। আগে যে বাবা জমিদারি ছিল এরকম কোনো কথা না, এরকম বহু আমাদের নিজের চোখে দেখা। বাকি টাকার উৎস কোথায়? বাকি টাকার উৎস আমার আপনার পকেট কেটে নিয়ে যায়, আমাদের আপনার পকেট কেটে নিয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমাদের সামর্থ্য অনুযায়ী রুখে দাঁড়াতে হবে, তাদেরকে করতে দেওয়া যাবে না। এবং যারা আমরা আছি, আমরাও সুযোগ পেলে যেন দুর্নীতি না করি সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা হয়তো ওই পর্যায়ে নাই, এই জন্য ওই পর্যায়ে দুর্নীতি করি না, কিন্তু যে পর্যায়ে আছি ওই পর্যায়ে তো ঠিকই করতেছি। যে পর্যায়ে আছি ওই পর্যায়ে দুর্নীতি ঠিকই করতেছি। নীতি আদর্শের বাহিরে যে কাজ, ওইটার নামই দুর্নীতি। শুধু রাস্তারটাকে মেরে খেয়ে দিছে, এটার নাম দুর্নীতি। ব্রিজের টাকা মাইরে দিছে, এটার নাম দুর্নীতি, এরকম না। হ্যাঁ, স্বাস্থ্য খাতে হাসপাতালের টাকা মেরে দিয়েছে, এটার নাম দুর্নীতি, বিষয় এরকম না। নীতি আদর্শের বাহিরে যত কাজ আছে সকল কাজই হলো দুর্নীতি। তো ন্যায়ের পক্ষ থেকে, সঠিক অবস্থায় থেকে আমি যখন কাজ করব, তখন আদর্শ মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমি আপনার পরিচয় দিতে পারবো। এবং বর্তমান সময়ে দুর্নীতি সব জায়গায়, চিকিৎসা খাতে দুর্নীতি, শিক্ষা খাতে দুর্নীতি, যত জায়গা আছে গিয়ে দেখবেন, সরকারি হাসপাতালে গিয়ে দেখবেন ওই জায়গায় চিকিৎসাপত্রের কোনো যন্ত্রপাতি নাই। অথচ প্রতি বছরই বাজেটের সময় তাদের জন্য বাজেট আসতেছে, তারা মেশিনের টাকা মাইরে খাইলেছে। এক মেশিন আনছে, যে মেশিন আর কাজ করে না নামমাত্র। এই জন্য সরকারি হাসপাতালে কেউ যায় চিকিৎসাও নেয় না, সাধারণত সব প্রাইভেট, তারাই পাঠিয়ে দেয়। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সোচ্চার হওয়া। আমাদের করণীয় হচ্ছে সোচ্চার হওয়া, সজাগ হওয়া, জাগ্রত হওয়া। যে জায়গায় যতটুকু সামর্থ্য আছে ওই জায়গায় প্রতিহত করা। তাহলে আস্তে 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 আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে, আমাদের দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। আমরা তো আজকে দুনিয়ার লালসায় যারা এগুলা করছে, করে বেড়াচ্ছি, আমরা যারা করছি সকলে দুনিয়ার মোহে কানা করছি, দুনিয়ার লালসায় মেতে আছি। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, যে দুনিয়ার প্রাচুর্যের মধ্যে তোমরা আছো। হাত্তা জুরতুমুল মাকাবির, কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এই কাজ করতে থাকবা। রাসূল বলেন, মানুষের পেট কখনো ভর্তি হবে না। কারো যদি একটা উপত্যকা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, সে আশা করবে তার জন্য আরেকটা স্বর্ণের উপত্যকা হয়ে যায়, সেটা আশা করতে থাকবে। আরেকটা যখন হয়ে যাবে, সে আরেকটার আশা করবে। এই জন্য দুনিয়াদার কখনো দুনিয়া করতে 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 ক্লান্ত হয় না। নবী বলেন, মানুষের একমাত্র পেট ভরবে, মুখ ভরবে কবরের মাটি, এছাড়া তাদের আর মুখ ভরবে না। আপনি কত পেলে আপনি ক্লান্ত হবেন? কত টাকা হলে আপনার গন্তব্য শেষ হবে যে আর টাকা লাগবে না? দুনিয়ার সবচেয়ে বড় ধনকুব যারা, হ্যাঁ, ইলন মাস্ক বলেন, বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, তারা কি টাকার পিছনে আদৌ দৌড়ছে না? আমি আপনি না যতটুকু পেরেশানি, তারা তার থেকে বেশি আরো ইনকাম করার জন্য আরো বেশি পেরেশানি। তো দুনিয়া আপনি অবৈধভাবেও নিতে পারবেন, বৈধভাবেও আপনার যতটুকু লাগে নিতে পারবেন। সুতরাং অবৈধ পন্থা অবলম্বন না করে সুদ, ঘুষ, জুয়া থেকে বিরত থেকে আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।